ভোক্তাদের সাথে রোমিও আসলে উদ্দেশ্য কি মানে এই অস্থিরতা সৃষ্টির পেছনে মানে কি লাভ হবে কার লাভ হবে আগে একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালে যারা প্রসিকিউটর তাদের অধিকাংশের ব্যাপারে আমার অত্যন্ত আত্মবিশ্বাস আছে অধিকাংশের ব্যাপারে বিশেষত তাজুল ইসলাম তাজুল ভাইকে আমি দীর্ঘ বছর ধরে চিনি ওনার ব্যাপারে আমার অনেক হাই হোপ আছে এবং আমি বিশ্বাস করি যে যাদেরকে উনি হেফাজতে পাচ্ছেন সেনা হেফাজতে তাদের প্রতি তার টিম চেষ্টা করবে সর্বোচ্চ জাস্টিস এনশিওর করার এটা আমি আমার একটা বিশ্বাস এটা আমি ফ্যাকচুয়ালি বলতে পারছি না যেটা শেষ হওয়ার পরে বলতে এটা আমার বিশ্বাস এবং এইটুকু দীর্ঘদিন ওনার সাথে আমার পরিচয় কাজ দেখে আমি এটা বলছি কিন্তু এখানে কয়েকটা বিষয় আমাদেরকে কনফিউশন ক্রিয়েট করতে সহায়তা করছে যে বিষয়টা অ্যাভয়েড করা যেত যেমন ধরেন যেদিন ব্রিফিং হয়েছে সেদিন আমরা দেখলাম ইউএনের একজন অফিসার এখানে ঠিক আছে আমরা জানি যে ইউএনের ইউনাইটেড নেশনস পুশ করেছে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা দেওয়ার জন্য হোক বা অন্য কোনো কারণেই হোক আমাদের ইউএন করিডোরটাকে এনশোর করার জন্য এবং গোয়েন লুইস উনি চলে যাচ্ছেন খুব দ্রুত তাদের একজন অফিসার এই প্রেস কনফারেন্সে আমার প্রশ্ন হচ্ছে এটা কি ইউএন বেজ ব্যাগড কোনো ট্রায়াল হচ্ছে কিনা তাহলে ইউএনের অফিসার এখানে কি করছিলেন প্রেস কনফারেন্সে আপনি দেখা করতে আসছেন হুইচ ওয়াজ ফেয়ার কিন্তু আমি ফ্রেমে দেখতে পাচ্ছি যে ওইখানে ইউএনের একজন কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা ওখানে আছেন তাহলে কি এটা ইউএন ব্যাগড ট্রায়াল কিনা সো আমাদের এটা একটা কনফিউশন ক্রিয়েট করে সেকেন্ড যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে সরকারের সাথে সম্পৃক্ত মানুষ যারা তারা বা ধরেন গুম কমিশন বা তারা হঠাৎ করে যে একটা বড় বাস তৈরি করলো একটা আওয়াজ দেওয়ার চেষ্টা করলো যে হ্যাঁ এরা আসলে ক্রিমিনাল এবং এদের বিচার হবে এদেরকে করতেই হবে আমার কাছে মনে হয়েছে যে এতে করে ট্রাইব্যুনালকে কিছুটা হলে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে যেটা জাস্টিসের জন্য ঠিক না আপনি সামাজিকভাবে যদি প্রভাব বিস্তার করতে চান তাহলে আপনি কি ওই শাহবাগকে ইনজাস্টিসের একটা উদাহরণ বলতে পারবেন না কারণ ওইটা তো শাহবাগ কিভাবে আমরা দেখেছি কি ভয়ঙ্করভাবে আমাদের চোখের সামনে ফ্যাসিবাদকে উত্থান দিতে বা ফ্যাসিবাদের উত্থান হতে সহায়তা করেছে আমরা তো ভয়ে ট্রমার ভিতরে থাকি আমরা দেখেছি যে হঠাৎ করে জামাতপন্থী রাজনৈতিক মানে সমর্থিত যারা আপ বাংলাদেশের মতো যারা খুবই প্রভাব ফেসবুকে যাদের অনেক লোকজন আছে তারা কিভাবে হঠাৎ করে এসে ইয়ে করা শুরু করলো ওই মানে কি প্রভাব বিস্তার করার জন্য এক ধরনের হিউম্যান চেইন করা শুরু এরকম আরও অনেক সংগঠনকে আমরা দেখেছি ফেসবুক বা প্রভাব থার্ড যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে গুম কমিশন এই কাজগুলো তার কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে সে ঠিক যেদিনই এই ওয়ারেন্টের বিষয়গুলো হচ্ছে সেই দিনই তারা ভিডিও দিয়ে মানে খুব গভর্নমেন্ট একটাকে প্রভাবিত করার চেষ্টা করলো কি একটা তাদের একটা ভিডিও আপনি দেখেছেন এবং ভিডিওটা যথেষ্ট কনসার্নিং কেন ওনারা একটা বয়ান তৈরি করার চেষ্টা করছেন বারবার আমি এটা শুরু থেকে বলে আসছি যে মুসলমানরা বাংলাদেশে একটা আতঙ্কের ভিতরে আছে এবং মুসলমান হওয়ার কারণে তাদেরকে জঙ্গি বানায় সবাইকে এই অফিসারগুলো অ্যারেস্ট করেছে এবং মুসলমান খাতরে মেহে এরকম একটা ন্যারেটিভ এই গুম কমিশন তৈরি করার চেষ্টা করছে যেটা আমার কাছে মনে হয়েছে খুবই আমাদের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভবিষ্যতে এই কেননা এরকম হিন্দু খাতরে মেহে এই বয়ান দিয়ে মোদি ক্ষমতায় এসেছিল 2014 সালে আর আপনারা জানেন যে এই কমিশনের একজন আছেন যার পরিবার শিবির এবং জামাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত সেই মানুষটি যখন অতিরিক্ত ফেসবুকে লেখালেখি করে এই বয়ানগুলো তৈরি করেন তার সাথে আরও বিদেশ থেকে পিএইচডি করতে আসা লোকজনকে নিয়ে অযাচিতভাবে হোক বা বিভিন্ন প্রভাবের মাধ্যমে এই লোকদেরকে দিয়ে গবেষণার কাজ করেন তারপরে ইন্ট্রোগেশনের সময় অনির্ধারিত অফিসাররা মানে অনির্ধারিত ব্যক্তিরা ইন্ট্রোগেশনের সময় উপস্থিত থাকেন তখন আমাদেরকে মনে হয় যে এটা প্রভাবিত করার জন্য একটা পক্ষ কাজ করে থাকতে পারে যেটা ফেয়ার ট্রায়ালের জন্য খুবই খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভবিষ্যৎ রেফারেন্সে আমরা চাই না যে এই ধরনের কোনো কিছু হোক আমরা চাই কোনো অবস্থাতেই এদের বিচার হতেই হবে
সুষ্ঠু বিচার হতে হবে এবং সেই বিচারটা হতে হবে চুলচিরা বিশ্লেষণের ভিত্তিতে, জাস্ট বয়ানের ভিত্তিতে না। কিন্তু সেই বয়ান তৈরি করতে গিয়ে যখন আমরা দেখি যে একটা রাজনৈতিক মতাদর্শের মানুষগুলোর ক্ষিপ্রতা, তখন আমাদেরকে এই প্রক্রিয়াটা নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হওয়ার মতো এলিমেন্ট সামনে তুলে ধরে।